আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সোহেল। ওয়েলকাম টু মাই ব্লগ। আমি আমার টুকিটাকি আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি কবুতর বা হাঁস মুরগিকে কী মেডিসিন দিই ওইগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কালকে রাত থেকে আমাদের এলাকায় কারেন্ট নাই টোটালি। বাইরে অবশ্যই আওয়াজ বুঝতেছেন, রেমাল ঘূর্ণিঝড় রেমালে মানে তাণ্ডব ঘটনা ঘটাই দিচ্ছে আমাদের এখানে। আমাদের অনেক ভাঙচুর হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ওইটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। ছাদের উপর আমার যে বানটা ছিল, আমার মেয়ে বলতেছে যে ওই বানটা নাকি পড়ে গেছে। আমি এখনও যাই নাই, যাই ওইটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে যে কাজটা করলাম ওটা হচ্ছে যাই সকালবেলা, যেহেতু বিদ্যুৎ নাই, এখানে যে একটা লাইট জ্বলতেছে ওটা হচ্ছে এলইডি। আমি এগুলোকে সবগুলোকে খাবার দিয়ে দিছি। তারপর হচ্ছে যে এই মুরগিগুলোকে আসলে আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখাইছি এগুলোকে আমি কী খাবার দিচ্ছি, কী মেডিসিন দিচ্ছি। মুরগিগুলো প্লাস যত পোষা পানি আছে সবগুলোকে আমি ইরাপ্রিম প্লাস রেসপিরন এই দুটোই দিচ্ছি। আজকে হচ্ছে যাই 7 নাম্বার দিন দিব। এই যে এদের দেখেন ড্রপিংয়ের অবস্থা আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো আছে। এগুলো একবার টোটালি পুরো ড্রপিং ছিল হচ্ছে যা ফানি। এখন 100% না হলেও 90% ঠিক আছে। এবং এরা উঠে দাঁড়াইছে, খাবার দিলাম 2-3বার খাবার দিচ্ছি। আমি দেখি যে সবগুলো খুব জোরালোভাবে খাইতেছে। এই যে দেখেন, এই যে খাবার দেওয়ার সাথে সাথে এখন ফার্স্ট টাইম তো যখন এদেরকে এখানে নিয়ে আসছি কেজের মধ্যে, এরা টোটালি খাবার যত রকমের খাবারে দিছি কিন্তু খাবারের প্রতি টোটালি আকর্ষণ ছিল না। এরা মানে শারীরিকভাবে অসুস্থ থাকলে যা হয় আর কি, ওরা মানে একবারে বসা অবস্থা ছিল। আল্লাহ দিলে এখন তিনোটাই সুস্থ আছে, 90% বলা যায় সুস্থ। তো 100% হওয়া ছাড়া আমি এদেরকে এখান থেকে রিলিজ করব না। আর হচ্ছে যত কবুতর আছে সবগুলোকে খাবার দিলাম। এখন ওই মেডিসিন মিশ্রিত পানিটা দিব। আর এইদিকে সাইডটা কেজ রেডি করলাম। তার ভিতরে আগের একটা ভিডিওতে অল্প একটু দেখাইছিলাম এটা আমি কীভাবে তৈরি করতেছি। এগুলা নেট দিয়ে দিচ্ছি হচ্ছে তো এগুলো বের হয়ে যায়। আসলে যে এই ফাঁকাগুলো হচ্ছে তো অনেক বড়, এই জন্য হচ্ছে এখানে হচ্ছে টার্কি 3টে রাখছি। আরেকটা আসলে টিকে নাই, ওইটা মারা গেছে। এর মা হচ্ছে যায় বাইরে বাইরে ঘোরাঘুরি করে, এই জন্য হচ্ছে যে ওইটা সার্ভাইভ করতে পারে না, ঠান্ডা লাগে গেছে। আর সাদা যেটা হোয়াইট কালার যেটা ওটা হচ্ছে ওর মায়ের সাথে রাখছি, কারণ এর এখনও এই রয়েছে। এই যে এটা মায়ের সাথে, মা এখন দেখতেছি, একটু আগে দেখছি আমি তাপ দিচ্ছি। আর এইখানে হচ্ছে যে যেটা আমার দেশি মুরগির বেবি, যে ছোটো যে বেবিগুলো আছে এই বেবিগুলোকে আমি এখানে রাখছি। এই যে এখানে সবগুলো, কারণ ওর মা হচ্ছে যে ওদেরকে নিয়ে ঘোরাঘুরি করে বৃষ্টির মধ্যে বা ফান্ডির মধ্যে ঘোরাঘুরি করার কারণে আমার কয়েকটা বেবি সারভাইভ করতে পারে না। এখন থেকে এরা এখানে থাকবে। একবারে মিডিয়াম পর্যায়ে হইলে হচ্ছে যে উপরে যে দাপ্পিতে আমার আর 10টা আছে ওই 10টার সাথে ওইগুলোকে রেখে দিব। তো আসেন আমি আসলে মেডিসিন মিশ্রিত পানিগুলো কীভাবে খাওয়াই ওইগুলো আপনাদের সাথে শেয়ার করি। আজকে হচ্ছে যে পানির পরিমাণ কম দিচ্ছি, কারণ হচ্ছে যে বৃষ্টির কারণে হয়তো বাইরের যে আমার হাঁস মুরগিগুলো ওইগুলো হয়তো খাবে না। তো এখানে হচ্ছে আমি রেফ্রিন দিচ্ছি হচ্ছে যাই 60 লিটার পানির মধ্যে 4 গ্রাম দিব। 1 গ্রাম দিলাম, 2 গ্রাম, 3 গ্রাম, এ টোটাল 4 গ্রাম হচ্ছে যে আপনার ইরেপ্রিম দিলাম। ইরেপ্রিম দিচ্ছি হচ্ছে যে 4 গ্রাম, আর হচ্ছে যে রেসপিরন দিব সেম 4 ml। কালারটা একবার লাল, বালতিটা আসলে নীলের কারণে হয়তো বোঝা যান না, সিরিজের মধ্যে কেমন বোঝা যায় ওটা বুঝতেছি না। এই যে কালারটা দেখতেছেন, এগুলোকে সকালবেলা একটু খাওয়াইছি, কিন্তু মায়ের সাথে আমি আর তাকে দিই নেই। তুলনামূলকভাবে এই বেবিটা সিঙ্গেল বেবি, আরও বড় হওয়ার কথা, কিন্তু ওটা আর তো বেশি বড় হইতেছে না। স্টার্টার হচ্ছে তো আমি 18 দিন পর্যন্ত দিই আর কি। এদেরকে খাবার সকালবেলা দিয়েছিলাম, এখন হচ্ছে তো এদেরকে পানি দিব। ওষুধ মিশ্রিত পানিগুলোকে ভালো করে মিক্স করে নেবেন, যাতে প্রত্যেকটা মেডিসিন পানির সাথে ভালোভাবে মিক্সড হয়। এরপর হচ্ছে আমি টার্কিগুলোকে, যেহেতু সকালবেলা এদেরকে যে খাবারটা দিচ্ছি এটা শুকনো খাবার, অত বেশি দিব না ওদেরকে।
এই যে দেখতেছেন এটা ফানের জন্য একবারে শুকনো খাবার, তো এগুলো স্টার্টারগুলো খাওয়ার পরে আসলে পানি খাওয়া লাগে। তো আমি ওষুধ মিক্সড করার জন্য আসলে এতক্ষণ অপেক্ষা করলাম, আগে খাবার দিয়ে দিচ্ছি, এখন পানিটা দিলাম আর কি। এই যে মুরগের বেবিগুলোকে এখানে দিয়ে দিব বড় ফিল্টারটার মধ্যে। ওরা অতক্ষণ অবশ্য বাইরে ছিল, এই জন্য হয়তো নাও খেতে পারে। ওষুধ মিশ্রিত ফানিগুলো আমি মুরগাগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে কবুতরগুলোকেও দিয়ে দিচ্ছি, এদেরকেও খাবার দিচ্ছি, পানি দিনে সবগুলোকে পানি দিয়ে দিচ্ছি। যত পোষা পানি আছে সবগুলোকে, শুধু বাইরের যেগুলো আছে সারা ওইগুলোকে পানি দিয়ে লাভ হবে না, কারণ হচ্ছে আজকে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি আছে, বৃষ্টির পানি খেয়ে ফেলবে। যে সমস্ত কবুতরগুলোতে বেবি আছে এগুলো একটু বেশি পানির জন্য উড়ে দূরে করতেছে, কারণ এটা বেবিকে পানি খাওয়ার পরে বেবিদেরকে পানি খাওয়ায়, আদার পানি এগুলো সবগুলো খাওয়ায় আর কি। এখানে আর দুইটা মুরগি, ওইগুলো হচ্ছে যে একটা হচ্ছে যায় যেটা আমার ওই যে ফার্মের সাথে নিয়ে এসেছিলাম, কক যেটা বলে, এটা আল্লাহর মধ্যে কন্টিনিউ ডিম দিছে। অসুস্থ এমনভাবে হয়েছিল আমি ভাবছিলাম এটা সার্ভাইভ করতে পারবে না, আল্লাহর রহমতে এই ওষুধগুলো ও এখন উঠে দাঁড়াইছে। বা সাথে যে ফিমেলটা দেখতেছেন ওইটাও, এই দুইটা খুবই অবস্থা খারাপ ছিল। আর এখানে হচ্ছে আমার লক্ষাগুলো ডিম দিবে মনে হইতেছে, দুইটাই ডিম দিবে। ডিম দেওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে পাবো আমরা আশা করতেছি। তাদের যে মুরগিগুলো আছিল এগুলোকে সকালবেলা ছাড়া হয়েছে, ছাড়ার পরে দেখি যে এগুলো বের হয়েছিল, একটু বের হয়ে আবার বৃষ্টি দেখে ভিতরে ঢুকে গেছে। এদেরকে খাবার দেওয়া আছে, পানি মনে হয় বাইরে থেকে খাইছে। তো এখন আর এদেরকে এটা আর লাগাবো না, যেমনে সেমনে থাকবে। আর আমার যে ক্ষয়ক্ষতিটা হয়েছে ওইটা আসলে আমার এই বামটা অনেক পরিশ্রম করলাম এই বামটার পিছনে, দীর্ঘদিন এটা নিয়ে অনেক খাটাখাটির পরে বামটা উপর থেকে এই কাঠকুড়ালি মনে হয় সম্ভবত এই করছিল, এটা ভাঙে আসি এখানে আমার যে উপরে যে ইয়াটা আছে, নেটটা আছে, নেটের উপর আসি পড়ছে। এ হলো আমার বামের অবস্থা। মেহেদি গাছটারও অবস্থা খুব খারাপ। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ যদি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।